চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু এ, বি, সি এবং ডি এবং শীর্ষবিন্দুর সমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করো। আমাদেরকে এই পি এর মান নির্ণয় করতে বলেছে যে এই এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে এবং ঘড়ির এই স্থানাঙ্কগুলি চতুর্ভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্কগুলি আমরা এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে আমরা যেভাবে দাগ দিচ্ছি এইভাবে ঘুরে, তাহলে এই ক্লক এন্টি ওয়াইজ যেটাকে বলা থাকে এই হিসেবে আবর্তিত স্থানাঙ্ক পদ্ধতিটা। তাহলে এই পদ্ধতিতে স্থানাঙ্ক পদ্ধতিতে হলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি এই ক্লক এন্টি ওয়াইজে যদি স্থাপিত হয় তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল সমান আমরা পাই এই হাফ ইন্টু আমরা যদি এই চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু থাকে, এই প্রথমটি যদি x1 y1 হয় ভুজ এবং কুটি এবং x2 y2 দ্বিতীয় স্থানাঙ্ক পদ্ধতি, এবার x3 y3 তাহলে এই y4। এরপর আমরা প্রথম কলামটা আবার লিখতে হবে এই চতুর্ভুজের স্থানাঙ্ক পদ্ধতি থেকে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে এটা এই হিসেবে আমাদেরকে লিখতে হবে এই x1 এই y1। তাহলে এইটা হবে কি এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই হিসেবে আমরা এই চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে ওইখান থেকে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল সমান আমরা ধরি যে সুতরাং এই এ বি সি ডি চতুর্ভুজের, সুতরাং এই এ বি সি ডি এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান আমরা এটা হাফ ইন্টু এই প্রথম স্থানাঙ্ক হচ্ছে কি এ বিন্দু স্থানাঙ্ক। তাহলে এই এ বিন্দু স্থানাঙ্ক যদি আমরা লিখি এই এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি 3 4, এরপরে বি বিন্দু স্থানাঙ্ক আমরা এই বি বিন্দু স্থানাঙ্ক লিখলে পাই তাহলে পাই -4, তারপর হচ্ছে কি 2, এরপর আমরা সি বিন্দু স্থানাঙ্ক আমরা এই সি বিন্দু স্থানাঙ্ক লিখলে পাই এই সি বিন্দু হচ্ছে কি 6 and -1, এরপরে আমরা যদি লিখি ডি বিন্দু স্থানাঙ্ক পাই আমরা পি and 3, এরপর আমরা প্রথম কলামটা আবার লিখতে হবে, প্রথম কলামটা হচ্ছে কি 3 and 4। তাহলে এই প্রথম বিন্দু স্থানাঙ্ক তাহলে এই এত বর্গ একক এই একক তাহলে এটা সমান আমরা পাই এখানে এই চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, তাহলে আমাদেরকে পাবো আমরা গুণ করতে হবে এই অর্ডারে, আমরা যদি গুণ করতে হবে আমাদেরকে এই অর্ডারে, তাহলে এটা সবগুলো ধনাত্মক হবে এই অর্ডারে। তাহলে আমরা পাই এখানে এই 3 দুগুণে 6 6 প্লাস হবে -1 -4 গুণ করলে হয় +6 +4 এই +4, এরপরে পাই আমরা +18, তারপরে আমরা পাই প্লাস এই 4p, এরপর আমরা গুণ করব এই বিপরীত অর্ডারে এই দিক থেকে মাইনাস দিয়ে এই মাইনাস চিহ্ন দিয়ে এটা হবে, এটা দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে হবে, এটাও মাইনাস চিহ্ন দিয়ে হবে, এইভাবে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমরা পাই মাইনাস এই সূত্রে মাইনাস লিখবো, এরপর -16 তাহলে আসে এই মাইনাস প্লাস 16, এরপরে -12 তাহলে এই 6 দুগুণে 12, এরপরে মাইনাস এই -p প্লাস p হয়ে যাবে +p, তারপরে -9 এইভাবে আমরা গুণ করতে পারি। তাহলে এইভাবে তাহলে এত বর্গ একক এই একক, তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এইটা করতে পারি। তাহলে এটা সমান আমরা পাই এখানে আমরা এটা সমান যদি বের করি তাহলে হাফ ইন্টু আমরা এই ক্যালকুলেশন করলে পাই এই 5p প্লাস আমরা পাই এই 23 এত বর্গ একক এই এত বর্গ একক। তাহলে আমরা যদি এখানে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে দ্বিগুণ করে সমান এটা লিখতে পারবো, তাহলে আমরা এই পি এর মান পেয়ে যাব। তাহলে ত্রিভুজ আমরা যদি লিখি আবার যদি দেখি যে এই ত্রিভুজ এবিসি এই এবিসি এর ক্ষেত্রফল সমান আমরা পাই এই হাফ ইন্টু একই পদ্ধতি স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা বের করব। তাহলে এ বি সি আমাদেরকে এই বিন্দুগুলো যদি দেখি আমরা এখানে এই বিন্দুগুলো হচ্ছে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে এই একটি বিন্দু এ বি, তাহলে 3 and 4, এরপর আমরা বি বিন্দু স্থানাঙ্ক পাই এই বি বিন্দু স্থানাঙ্ক পাই এই -4 and 2, এবং সি বিন্দু স্থানাঙ্ক আমরা পাই সি বিন্দু স্থানাঙ্ক এই 6 and -1, এরপর আমরা প্রথমটা আবার লিখতে হবে, প্রথমটা হচ্ছে কি 3 and 4 এত বর্গ একক
বর্গ একক। এভাবে আমরা কি করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। বা এটা সমান আমরা পাই, আমরা এই একই অর্ডারে যদি গুণ করি, এইভাবে আমরা যদি এই অর্ডারে হবে ধনাত্মক, এই অর্ডারে গুণ করব, এগুলো যোগ আকার থাকবে, তাহলে এটা সমান আমরা পাই এই হাফ ইন্টু এই 6 প্লাস 4 প্লাস এই 24। এরপর আমরা এই অর্ডারে গুণ করলে পাই মাইনাস করে, তাহলে এগুলো মাইনাস করলে আসে এই -16 প্লাস 16 হয়ে যাবে, তারপরে -12 তারপরে -3 প্লাস 3 হয়ে যাবে। এই এত বর্গ একক বা এটা সমান আমরা পাই এখানে, এটা সমান আসে এখানে 41/2 এত বর্গ একক। তাহলে এখন আমরা প্রশ্নমতে লিখতে পারি। আমরা প্রশ্নমতে যদি লিখি, তাহলে প্রশ্নমতে এইটা সমান, আমরা প্রশ্নমতে যদি লিখি, প্রশ্নমতে হাফ ইন্টু, আমরা যদি লিখি এই হাফ ইন্টু 5p প্লাস 23 ইকুয়ালস টু 2 ইন্টু, আমরা প্রশ্নমতে লিখব এই 2, এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এইটা ইন্টু এই 41/2 এটা। তো এখান থেকে আমরা পি এর মান বের করতে পারবো। আমরা যদি উভয় দিকে হাফ দিয়ে বা 2 দিয়ে গুণ করি, তাহলে এই হাফ ক্যান্সেল যাবে, আমরা এই দিকে 2 দিয়ে গুণ করবো, বা এই বাম পাশে এবং ডান পাশে, বা এটা সমান আমরা পাই এখানে এই 5p প্লাস 23 ইকুয়ালস টু আমরা পাই 82, বা এটা সমান আমরা পাই এখানে এই পি ইকুয়ালস টু পাই আমরা এই 59/5। তাহলে এটাই নির্ণয় মান। তাহলে সুতরাং নির্ণয় মান, আমাদেরকে মান নির্ণয় করতে বলা হচ্ছে এই পি এর মান। সুতরাং নির্ণয় মান এই পি ইকুয়ালস টু কত, এই 59/5। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে, যদি যে চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হয়, তাহলে আমাদেরকে এই পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে পি এর মান নির্ণয় করা হয়েছে, তাহলে পি এর মান হচ্ছে 59/5।